সুপ্রিয় দর্শক, আপনাদেরকে মিরপুর 12 নম্বর অর্থাৎ পল্লবী মেট্রো স্টেশনের সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন মেট্রো রেলের একটা সবচেয়ে বড় ইস্যু, আলোচিত ইস্যু সিঙ্গেল টিকিট, একক যাত্রার টিকিট। এই টিকিটটি ব্যাপক সংকট দেখা দিয়েছে সব স্টেশনে। সেটির জন্য আজকে আপনাদেরকে আসলে এখানকার চিত্রগুলো দেখাবো। ঢাকা মেট্রো রেলের যে কয়েকটি স্টেশন আছে তার মধ্যে জনবহুল কয়েকটি স্টেশন থেকে আসলে আপনাদেরকে চিত্রটি দেখাবো। পল্লবী এই গেটটি কিন্তু অন্য সময় খোলা থাকতো, এখন বি গেট দিয়ে শুধুমাত্র এমআরটি পাস, র্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীগণ প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এই এ গেটটি বন্ধ আছে, শুধুমাত্র এমআরটি পাস ব্যবহারকারী যাত্রীগণ ভ্রমণ করতে পারবেন। বুঝতে পারছেন যে কি ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। যাদের কাছে শুধুমাত্র স্থায়ী টিকিট আছে, অর্থাৎ এমআরটি পাস কিংবা র্যাপিড পাস আছে, তারা যেতে পারবেন। সিঙ্গেল টিকিটের কিন্তু সংকট দেখা দিয়েছে। তো আজকে আমি মূলত আপনাদেরকে কয়েকটি স্টেশনে এই চিত্রটি দেখাবো যে মেট্রো রেলের যাত্রীদের কি পরিমাণে দুর্ভোগ হচ্ছে বা সিঙ্গেল টিকিট না থাকার কারণে তারা কীভাবে যেতে পারছে না। ইতিমধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু কিউআর কোড ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ কাগজের একটি টিকিট ব্যবহারের ব্যাপারে বলেছে, এবং সেটিরও কি অবস্থা সেটি শুধুমাত্র সংবাদপত্রে দেখেছি। সেটি সম্পর্কে একটু আসলে জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটি মূলত আজকের টিকিট সংকট নিয়ে হবে এবং মেট্রো রেলের পরিস্থিতিগুলো একটু দেখাবো। তো চ্যানেলে একেবারে যারা নতুন, দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন, অনুরোধ জানাবো যদি আপনারা প্রথম হয়ে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। মেট্রো রেল সহ যে মেগা প্রকল্পগুলি আছে এগুলো নিয়মিত আসলে এখানে আপডেট ভিডিও দেওয়া হয়, আপনারা হয়তো সেগুলো দূর থেকেও দেখতে পারেন। এটি দিয়ে প্রবেশ করা যাবে না, যেহেতু এটি এসকেলেটরটা এখন নামার জন্য করে দিয়েছে। আগে এদিক দিয়ে ওঠা যেত, নিয়মও দেখছি উল্টো। বি গেট তো সম্ভবত ওইটা, তো আমরা যাই ওইদিকে। একদিকে অবশ্য বি গেট বন্ধ আছে। এখন প্রত্যেকটা স্টেশনে প্রায় এই ধরনের চিত্রগুলো চলছে। যদিও আজকে শুক্রবারে বিকেল 3:30 থেকে মেট্রো রেল চালু হয়, যে কারণে হয়তো ভিড় সেভাবে পাবেন না, কিন্তু তারপরও আজকের দিনেও মানুষের যাতায়াত আছে। বাট যেগুলো ছুটির দিন ব্যতীত দিন সেগুলোতে কিন্তু ব্যাপক ভিড়, চাপ, হ্রাস থাকবে এবং মানুষের ভোগান্তিও বেশি থাকবে। এমন অবস্থা হয়ে যাচ্ছে হয়তো আমাদেরকে আজকে লিফটে চড়ে যেতে হতে পারে মেট্রো রেল কর্তৃপক্ষের এই ধরনের ব্যবস্থাপনার কারণে। আমি সবসময় আসলে মেট্রো রেলে চড়ার ক্ষেত্রে এই ধরনের এই যে লিফটে চড়ার চেষ্টা করি না, কিন্তু আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের দ্বারা, কারণ তারা গেটগুলো লাগিয়ে দিয়েছে, যাত্রীদেরকে ওঠার জন্য অনেকে বাধ্য হয়ে উঠতে হবে। তারপর আমি চেষ্টা করে দেখি এদিকে গেট খোলা আছে কিনা। যদি থাকে তাহলে হয়তো লিফটে উঠবো না। বাট এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না যে গেটের ব্যবস্থাপনাগুলো কত খারাপ। দেখুন, টিকিট দিতে পারছে না ভালো কথা, বাট যারা 12 নম্বর থেকে আসছে তারা পুরো স্টেশনটি হেঁটে একবারে আরেক প্রান্তে চলে এসেছে 11:30 দিকে এসে এখন এখান থেকে উঠতে হচ্ছে। অথচ আমাদের কাছে স্থায়ী টিকিট আছে, আমাদেরকে কত দূর ঘুরে আসতে হলো। এগুলি এক ধরনের অব্যবস্থাপনা এবং কত নোংরা হয়ে আছে স্টেশনগুলো। দেখুন, ছুটির দিন, আজকে অর্ধেক দিন বেলা বন্ধ ছিল, তারপরও মনে হয় না যে এই স্টেশনগুলোতে আসলে ক্লিনিং করা হয়েছে ঠিকভাবে। এই একবারে বি গেট দিয়ে এদিকে আসলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি পল্লবী মেট্রো স্টেশনের বি সে গেট যেদিকে, সেই প্রান্তের দিকে। আমরা আসলে এই ধরনের চিত্র আগে দেখি নাই। টিকিট কাউন্টারগুলোতে বন্ধ আছে এবং টিকিট বিক্রয় মেশিন দুটি খোলা আছে। দুটিতে যাত্রীরা, দুটি না, একটি খোলা আছে। আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল টিকিট আছে, কিছু কিছু পাচ্ছেন যাত্রীরা এখান থেকে। সিঙ্গেল টিকিট থেকে এই সংকটের সৃষ্টি, যে এখানে প্রায় প্রতিদিন 3.5 লাখের মতো যাত্রী দৈনন্দিন যাতায়াত করে থাকেন। তার মধ্যে শতকরা 45% যাত্রী এই সিঙ্গেল টিকিটে ভ্রমণ করে থাকেন। তো প্রায় 2 লাখের বেশি সিঙ্গেল টিকিট মিসিং, এবং এখন সামনের দিন আরও 30,000 নতুন সিঙ্গেল টিকিট আসবে ডিসেম্বরে। তার আসার আগে এই সংকটটি সৃষ্টি হয়েছে এবং জানুয়ারি নাগাদ হয়তো 1,20,000-এর মতো আরও সিঙ্গেল টিকিট এখানে অন্তর্ভুক্ত হলে হয়তো এই সংকটটি একটু কমে যাবে। এছাড়াও মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু স্থায়ী টিকিট যেটি এমআরটি পাস, সেটি দেওয়া বন্ধ রেখেছে, যে কারণে আসলে সংকট হয়েছে। এবং এখানে টিকিট কাউন্টারগুলো বন্ধ, শুধুমাত্র একটি মাত্র টিকিট বিক্রয় মেশিন থেকে কার্ড দেওয়া হচ্ছে এবং বাকি দুটি টিকিট বিক্রয় মেশিন কিন্তু বন্ধ। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা বন্ধ দেখা যাচ্ছে, ওই পাশে শুধু একটি লাইনে যাত্রীরা টিকিট নিচ্ছেন, যে কারণে এরকম লম্বা লাইন পড়ে গেছে। আমরা একটু ওই প্রান্তে গিয়েও আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিস্থিতি।
আমরা এই প্রান্তে চলে এসেছি এবং আপনাদেরকে এই প্রান্তটাও দেখাচ্ছি। এই যে এখানেও টিকিট বিক্রয় মেশিন শুধুমাত্র একটি দেখা যাচ্ছে এবং কত বড় লম্বা লাইন দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পল্লবী মেট্রো স্টেশনে এই টিকিট বরাবর এই যে এখানকার টিকিট বিক্রয় মেশিনটা, এবং এই দুটি বন্ধ আছে। একটির উপরে যাত্রীদের চাপ পড়েছে এবং এখান থেকে সিঙ্গেল টিকিটও নিতে পারছেন। তো পর্যাপ্ত না হওয়ার কারণে কিন্তু সব টিকিট বিক্রয় মেশিনগুলোকে সচল রাখা যায়নি, এবং কাউন্টার এখানে একটি খোলা আছে যেখান থেকে যাত্রীরা টিকিট নিতে পারছেন। এবং সিঙ্গেল টিকিট নেওয়ার জন্য যে টিকিট বিক্রয় মেশিন বা রিচার্জ করার জন্য যেই মেশিন, সেখানে কিন্তু কত লম্বা লাইন ঘুরে গেছে, কত দূর পর্যন্ত। এদিকে যাত্রী সংখ্যাও বেশি এবং দেখুন কিভাবে আসলে হচ্ছে। আমরা একটু ট্রেনে চলে সামনের স্টেশনগুলো দেখতে যাব, যেমন প্ল্যাটফর্মে উঠবো। অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখালাম শুক্রবার হিসেবেও কত যাত্রী এখানে দাঁড়িয়ে আছে, এবং এটা যদি পিক আওয়ার হয় অফিস দিনগুলোতে তাহলে তো আরও বেশি নাজুক পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা মতিঝিলের মেট্রো স্টেশন ধরে সামনের দিকে এগিয়ে যাব। আরেকটি জনবহুল স্টেশন কারওয়ান বাজার দেখবো আপনাদেরকে। 58তে ট্রেন, আর 4 মিনিট পরেই এই 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ধরবো আসলে, এবং আপনাদেরকে দেখাবো ট্রেনের ভাইবটিও দেখানোর চেষ্টা করব। তো শুধু পল্লবী না, সব স্টেশনেই এই চিত্র। তো সেক্ষেত্রে যাত্রীবহুল স্টেশনগুলোতে কী চিত্র সেটি দেখানোর জন্য হয়তো আপনাদেরকে আজকে একটু দেখাচ্ছি। এত ব্যারিয়ার, এত বেশি প্রতিবন্ধকতা, তারপরেও কিন্তু স্টেশনে এসে দেখছি, প্ল্যাটফর্মে মূলত দেখছি যে যাত্রী কিন্তু অনেক আছে ট্রেন ধরার জন্য। যেভাবে গেটগুলো বন্ধ করা আছে, সিঙ্গেল টিকিট পর্যাপ্ত নেই, যাত্রীদের সিরিয়াল দিয়ে নিতে হচ্ছে, সে তুলনায় কিন্তু মেট্রো রেলের স্থায়ী টিকিটের যাত্রীও অনেক আছে। তো এখন পর্যন্ত প্রায় 7,28,000-এর মতো এমআরটি পাস অর্থাৎ মেট্রো রেলের যে স্থায়ী টিকিট সেটি আছে। তার মধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষ এখন বন্ধ রেখেছে এই কারণে তাদের কাছে নতুন কোনো কার্ড নেই। যদি কোনো স্থায়ী টিকিটের কার্ডের রিপ্লেসমেন্টের দরকার হয় বা হারিয়ে যায়, রি ইস্যু করতে গেলে সে যে কার্ডগুলো লাগে কিছু রেখে দিয়ে তারা মূলত এখন আপাতত বন্ধ রেখেছে স্থায়ী টিকিট দেওয়া। এটি আসলে নতুন টিকিট আসলে তারা এটি শুরু করবে আবারও। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন মিরপুর 10। This train is bound for Motijheel. Next station is Mirpur 10. কারওয়ান বাজার মেট্রো স্টেশনে নামলাম এবং অনেক যাত্রীও নামছে দেখতে পাচ্ছেন। আমরা অ্যাকচুয়ালি নিচে গিয়ে আসলে আপনাদেরকে সিচুয়েশনটা দেখাতে পারবো, টিকিটের পরিস্থিতিটা কি আছে। শুক্রবার হিসেবেও কিন্তু যেহেতু 10 মিনিট পর ট্রেন, সেক্ষেত্রে যাত্রী ভালোই আছে এবং এই স্টেশনেও অনেক যাত্রী নেমে থাকেন। অ্যাকচুয়ালি কারওয়ান বাজার মেট্রো স্টেশনের যে সম্মুখ ভাগটিতে সার্ক ফোয়ারা চত্বর অর্থাৎ বসুন্ধরা শপিং মল যেদিক থেকে যাওয়া যায়, এই প্রান্তে কিন্তু ভিড় একটু বেশি দেখা যাবে, আর ওই প্রান্তটাতে একটু ভিড় কম দেখা যাবে। আমরা আপনাদেরকে একটু দেখাই, পুরো চিত্রটাই দেখাবো। সেই জন্য এ এবং ডি গেট যেদিকে, সেই প্রান্ত থেকে নামছি ফার্ম গেট প্রান্তের দিকে। এখানেও দেখা যাচ্ছে যে একই ব্যাপার, অর্থাৎ মেট্রো রেল স্টেশনগুলোতে যেহেতু সিঙ্গেল টিকিট কম আছে, সে কারণে একটি মাত্র টিকিট বিক্রয় মেশিন ওপেন আছে, বাকি দুটি বন্ধ আছে পর্যাপ্ত সিঙ্গেল টিকিট না থাকার কারণে। এবং এই কারণে এখানে কিন্তু অনেক বড় লাইন তৈরি হয়ে যায়, এবং অনেকে দেখা যায় যে যাদের কাছে স্থায়ী কার্ড আছে তারাও কিন্তু রিচার্জ করার ক্ষেত্রে কিন্তু তাদেরকে কিছুটা এইভাবে দীর্ঘ সময় অপেক্ষার প্রয়োজন হয়ে থাকে। অ্যাকচুয়ালি আমার এই স্থায়ী কার্ড এমআরটি পাস যেটি, সেখানে কিন্তু ব্যালেন্স অনেকটাই কমে আসছিল, এবং আমি যদি মেট্রো রেলের যে কোনো স্টেশনে এখন যাই এই অবস্থা দেখবো যে একটি মাত্র টিকিট বিক্রয় মেশিনে দীর্ঘ লাইন দিয়ে থাকবে, যে কারণে আমি খুব দ্রুতই এখান থেকে আসলে সহযোগিতা নিয়ে কার্ডটি রিচার্জ করে ফেললাম, ভিড় ছিল না। এবং আপনাদেরকে বলবো যারা যদি ভুল করে কেউ এই সিঙ্গেল জার্নি টিকিট, দয়া করে আপনারা এটা জমা দিবেন, যে কারণে আসলে আজকে এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং কারওয়ান বাজার মেট্রো স্টেশনটিতে কিন্তু শপিং মল হবে, যে কারণে এটি দ্বিতীয় তলায় টিকিট কাউন্টারটি এবং প্ল্যাটফর্ম 3য় তলায়, আর প্রথম তলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোরে কিন্তু শপিং মল এরিয়া।
তবে এখানকার কিছু কিছু প্রস্তুতি, যাত্রী সেবার জন্য যে জিনিসগুলো সন্নিবেশ করা হচ্ছে সেগুলো প্রস্তুতির ব্যাপারে খুবই স্লো গতি দেখি। যেমন এই যে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের টিকিট বিক্রয় মেশিন, এটি কিন্তু অনেক দিন থেকে এভাবে স্থাপন করে দেখে আসছে, কিন্তু এটি এখনও চালু হয়নি। আর এখানে মূলত দেখা যাচ্ছে যে আসলে গেটগুলো কিন্তু বন্ধ করা নেই, অর্থাৎ সব গেটই মোটামুটি খোলা আছে। এই যে এ গেট যেটা, সেটা খোলা আছে, এবং ও প্রান্ত থেকে যেটি গেট, ওই গেটটিও কিন্তু খোলা আছে। ডি গেট যেটা, ডি প্রান্তের গেটও খোলা আছে, এটা ফার্ম গেট অভিমুখী। সো এদিকে কিন্তু কোনো গেট বন্ধ নেই, ছোট ছোট স্টেশনগুলোতে বন্ধ আছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় যে স্টেশনগুলো, সেগুলো কিন্তু সব গেটে মোটামুটি খোলা। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ এখনও এই একক যাত্রার টিকিট, বাড়তি যে টিকিটের চাপ আছে সেটির ব্যবস্থা করতে কিছুটা সময় নেবেন। কিন্তু ইতিমধ্যে কিউআর কোড সিস্টেমে যে টিকিট চালুর কথা বলা হয়েছে, সেই কার্ডটি কিন্তু এখনও স্টেশনে আসে নাই। শুধুমাত্র স্থায়ী টিকিটের মধ্যে র্যাপিড পাস কার্ডে আসলে ভরসা। 400 টাকার বিনিময়ে আপনারা এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন। কার্ডের জামানত হিসেবে 200 টাকা থাকবে প্রাথমিক অবস্থায়, আর রিচার্জ থাকবে 200 টাকা, যেটি দিয়ে এটি ব্যালেন্স, এই ব্যালেন্সটি দিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন এবং যে কোনো সময় আপনারা রিচার্জ করে নিতে পারবেন এই বুথগুলো থেকে, কিংবা টিকিট বিক্রয় মেশিন থেকে, অথবা মেট্রো রেলের যে ফেয়ার বাড়তি ভাড়া আদায় যে কক্ষটি আছে এখানে, এরকম জায়গা থেকে নিতে পারবেন। আমি এখন আপনাদেরকে এডি গেটের প্রান্ত থেকে বিসি গেট যে প্রান্তে, সেদিকে নিয়ে যাব। এবং আমি এখানে যেহেতু প্রবেশ করলাম এই আমার স্থায়ী টিকিট দিয়ে, এবং এটি যদি 5 মিনিটের আগে আমি আবার আরেক গেট দিয়ে বেরিয়ে যাই এই স্টেশনে, তাহলে কিন্তু আমার কোনো টাকা কাটবে না। 5 মিনিট দেরি হলে কিন্তু একটি জরিমানা কাটে, ডাবল ভাড়া কাটে, অর্থাৎ ন্যূনতম যে 20 টাকা ভাড়া তার চেয়েও বেশি কাটে। এই জন্য এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এটিকেই বলা হয় যে 5 মিনিটের মধ্যে যদি কোনো স্টেশন থেকে স্থায়ী টিকিট, র্যাপিড পাস কিংবা এমআরটি পাস যারা ব্যবহার করেন, তারা যদি 5 মিনিটের মধ্যে ফেয়ার গেট টাচ করে 5 মিনিটের মধ্যে আবার যদি বের হয়ে যান ফেয়ার গেট টাচ করে, তাহলে কিন্তু তাদের কোনো টাকা কাটবে না। 5 মিনিটের আগে আমি বের হয়ে গেছি, 0 টাকা, যে কারণে 0 টাকা আসলে কেটেছে। এবং এখানে যে বিষয়টি এখন দেখা যায় যে এখানে আসলে একটি কাউন্টার আছে খোলা, যেখান থেকে টিকিট নিতে পারছেন যাত্রীরা, হয়তো বা রিচার্জ করতে পারছেন। আর টিকিট বিক্রয় মেশিনগুলো যেহেতু ওই প্রান্তে, আমরা একটু দেখেই আপনাদেরকে বলি যে টিকিট বিক্রয় মেশিনের কি অবস্থা। এখানে টিকিট বিক্রয় মেশিন 2টা চালু আছে। আজকে বিকেলবেলা শুক্রবারের দিন দেখে হয়তো একটু কমই ভিড় দেখা যাচ্ছে, তারপরেও যে বড় লাইন, এই লাইনটির টিকিট দিতে গেলে কিংবা রিচার্জ করতে গেলে কত সময় লাগছে এবং মানুষের ভোগান্তি কত বেড়েছে দেখতে পাচ্ছেন। মেট্রো রেল লাইভ, মেট্রো রেলে দ্রুত যাতায়াতের জন্য মানুষ মেট্রো রেল ব্যবহার করছে। মেট্রো রেল মানুষের জীবন অনেক ইজি করেছে, কিন্তু টিকিটের ব্যাপারে মানুষের, যাত্রীদের কি পরিমাণ সময় ব্যয় হচ্ছে সেটি আসলে আস্থার বাহন, প্রশান্তির বাহনটি আসলে ভোগান্তিতে পরিণত হয়েছে শুধুমাত্র টিকিট ইস্যুকে কেন্দ্র করে। অ্যাকচুয়ালি আমার এই এমআরটি পাস কার্ডে কিন্তু এখানে আমি প্রবেশ করতে পারছিলাম না। যাই হোক, পরবর্তীতে আসলে এখানে পেরেছি। এখন দেখা যাক হয় কিনা। সমস্যা কি দিব দেন তো, আপনি দেন তো, কি ব্যাপার এইভাবে নিচ্ছে না, বুঝছেন? কতক্ষণ পরে এই ফেয়ার গেটগুলো মনে হচ্ছে যে অনেকটাই স্লো হয়ে গেছে, কার্ডগুলো ঠিকভাবে নিচ্ছে না। যাই হোক, 1 নম্বরে যাই মতিঝিলের ট্রেন ধরার জন্য। 34-এ ট্রেন আসবে, সো সময় খুবই কম। আপনাদেরকে এবারে নেক্সটে নিয়ে যাব মতিঝিল স্টেশনে। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। মতিঝিল, doors will open on the right. ঢাকা আপনাদেরকে মেট্রো। একটা জিনিস দেখাবো। মতিঝিলে মেট্রো স্টেশন থেকে যাত্রীরা যখন নামে, তখন দেখুন কিভাবে ট্রেনে ওঠার জন্য মাঝখান থেকে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অথচ এই ট্রেনটি 8 মিনিট ওয়েট করবে, তারপরও পাবলিক আগে কিভাবে উঠবে, সিট দখল করবে, এই যুদ্ধ শুরু করে। এটা মানুষ আসলে আমরা কখনোই সভ্য হব না। আমরা যত উন্নত জিনিসই আমাদেরকে দেন না কেন, এভাবে অভ্যস্ত। তো প্রিয় দর্শক, এসকেলেটর না গিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে যাচ্ছি।
যাতে আমাদের এই হাঁটার চর্চাটা থাকে, শরীর চর্চাটা থাকে, একই সঙ্গে এসকেলেটরে যেন বাড়তি চাপ না পড়ে, কারণ নিচে নামার সময় কিন্তু অতটা বেশি কষ্ট নেই যতটা ওঠার ক্ষেত্রে কষ্ট থাকতে পারে। সেক্ষেত্রে ওঠার সময় এসকেলেটরটি ব্যবহার করা যেতেই পারে, কিন্তু পক্ষে নামার ক্ষেত্রে আমরা যদি এটি ব্যবহার করি। তো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে আজকে যে সিঙ্গেল টিকিটের কারণে যে মেট্রো রেল স্টেশনগুলোতে কিছুটা সংকট সৃষ্টি হয়েছে যাত্রীদের, সেই বিষয়টি আপনাদের কাছে দেখাবো। মতিঝিল স্টেশনে এর আগে দুটি স্টেশন দেখিয়েছি, এখন তৃতীয় স্টেশন আপনাদেরকে দেখাবো। যদিও আজকে শুক্রবার, পুরোপুরি ভোগান্তির চিত্র তো আপনারা সেভাবে বুঝতে পারবেন না বা দেখতে পারবেন না, এটি অন্য দিনগুলোতে আরও ভালো বোঝা যাবে। শুক্র শনিবার বাদে অন্য দিনগুলোতে আসলে আরও ভালোভাবে ফুটে উঠবে, যতক্ষণ পর্যন্ত না একটা বিকল্প ব্যবস্থা তৈরি হয়। কিউআর কোড সিস্টেম চালু করার কথা বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটি ইমপ্লিমেন্ট হয়নি। মতিঝিল মেট্রো স্টেশনে আমরা আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা টিকিট বিক্রয় মেশিনে ওপেন আছে, যে কারণে অন্য স্টেশনগুলোর মতো এত লম্বা লাইন নেই। লাইন আছে লম্বা, কিন্তু ভাগ হয়ে গেছে আসলে, এবং টিকিট কাউন্টারগুলো খোলা আছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা আছে। যেহেতু এডি প্রান্ত, এদিকে কিন্তু একটু যাত্রীদের ভিড়টি কম তুলনামূলক। আর এপাশে এই যে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের বুথ এখনো চালু হয়নি, যা শুধু এটিএম বুথটি নিয়ে এসে রাখা হয়েছে মেশিনটি। এদিক দিয়ে আসলে ডি গেট দিয়ে ওঠা নামার ব্যাপারে এদিকে সিঁড়িটি কিন্তু ওপেন আছে, এবং এদিকে লিফট, এই লিফটটিও চালু আছে। আমরা আবার গেটের দিকেও নিয়ে যাব আপনাদেরকে। এখানে কিছুটা টিকিট জটিলতা, রিচার্জ করা কিংবা কার্ড অকার্যকর হলে মানুষ এখানে এসে সহযোগিতা নিচ্ছেন। সিঙ্গেল টিকিটের যে একটি শর্টেজ আছে, এই জায়গাগুলোতে একটু কম হওয়ারও কথা, কারণ মানুষের বেশিরভাগই এখানে এসে নেমে যায় লাস্ট পয়েন্ট, সে কারণে হয়তো অনেক টিকিট এখানে থাকে, কিন্তু মাঝের স্টেশনগুলোতে টিকিটের সংকটটা বেশি দেখা যায়। আমরা এই গেট দিয়ে বেরিয়ে গেলে আপনাদেরকে দেখাতে পারবো, এদিকে লিফট আছে এবং এদিকে একটি সিঁড়ি আছে বের হওয়ার, এই দুটিও পথ ওপেন আছে। আসলে সিঙ্গেল টিকিটের সংকট আছে এবং এমআরটি পাসেরও সংকট আছে। দেখা যাচ্ছে যে এই মেট্রো রেলের স্টেশনগুলোতে র্যাপিড পাস দেওয়া হচ্ছে স্থায়ী টিকিট এমআরটি পাসের বদলে। আমরা দেখতে পাচ্ছি এখানে নিবন্ধন করে আসলে মূলত এই র্যাপিড পাসগুলো দেওয়া হচ্ছে, যাত্রীরা এখান থেকে র্যাপিড পাসগুলো নিতে পারছেন। অ্যাকচুয়ালি আমরা দেখব ওই প্রান্তে গিয়ে, যে কারণে এখানে টিকিটটি জাস্ট শুধু প্রেস করলাম। এবং এখানে বিসি প্রান্ত, এদিকে কিন্তু মতিঝিলের যাত্রীদের চাপ বেশি, এবং এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ ওই প্রান্তের তুলনায়, কারণ এটি শাপলা চত্বর প্রান্তের দিকে, এদিকে মানুষ বেশি। দেখুন কত মানুষ এখানে টিকিটের জন্য, টিকিট কাউন্টার দুটি সেটি দেওয়া আছে এবং টিকিট বিক্রয় মেশিন তিনটি। সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে, আমাদের 1 নম্বর কাউন্টার টিকিট নেবেন, 2 নম্বর কাউন্টার থেকে র্যাপিড পাস নেবেন। সংকট কাকে বলে সেটি দেখতেই পাচ্ছেন। শুক্রবারের দিনে এই অবস্থা, তাহলে যেগুলো দিনে অফিস চলে সেই দিনগুলোর কি অবস্থা হয়। এখানে অ্যানাউন্স করা হয়েছে যে 1 এবং 2 দুটি কাউন্টার আছে যেখান থেকে টিকিট দেওয়া হচ্ছে। একটিতে শুধুমাত্র সিঙ্গেল টিকিট নেওয়ার জন্য এবং আরেকটিতে স্থায়ী টিকিট। মেট্রো রেল কর্তৃপক্ষ এই উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে স্থায়ী টিকিট, সেটি র্যাপিড পাস তারা এখান থেকে বিতরণ করছে। যদিও র্যাপিড পাস মেট্রো রেল কর্তৃপক্ষের না, মেট্রো রেল কর্তৃপক্ষের এমআরটি পাস কার্ড যেটি স্থায়ী টিকিট, সেই টিকিটটি কিন্তু সংকট আছে, যে কারণে মেট্রো রেল কর্তৃপক্ষ এখন আপাতত এখান থেকে র্যাপিড পাস দিচ্ছে দ্রুত এই ধরনের সংকট বা এই ধরনের বিপর্যয় মোকাবেলার জন্য। এ ধরনের সংকট মোকাবেলার জন্য স্থায়ী টিকিট ছাড়া কোনো বিকল্প নেই। দেখতে পাচ্ছেন সময় যত যাচ্ছে যাত্রীর সংখ্যা বাড়ছে। এটি অন্য দিন হলে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারবেন না, এরকম সিচুয়েশন তৈরি হয়ে যাবে। আমাদের দেশে একটি এত সুন্দর আধুনিক গণপরিবহন ব্যবস্থা এসেছে, কিন্তু আমরা
সেটিও ঠিকভাবে ব্যবহার করতে পারছি না আমাদের সচেতনতার অভাবের জন্য। যারা এই ধরনের টিকিটগুলো এখান থেকে নিয়ে চলে গেছেন, জমা দেননি, হারিয়ে ফেলেছেন, নষ্ট হয়ে গেছে, যে কারণে আজকে এই ভোগান্তিটি। এবং এর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু অ্যাকচুয়ালি মেট্রো রেল যাত্রীদের জন্য, কারণ তারাই কিন্তু এ ধরনের নিয়ম নীতি ভেঙেছেন, যার জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে এত সংখ্যক মানুষকে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ঢাকা মেট্রো রেলের যে টিকিট সংকট তৈরি হয়েছে, সেই টিকিটকে কেন্দ্র করে এ ধরনের যাত্রীদের মধ্যে একটি ভোগান্তি। দেখলেন এতক্ষণ এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে। এবং যদি কোনো যাত্রী আমার এই ভিডিও দেখে থাকেন, যাদের কাছে এ ধরনের স্থায়ী, এ ধরনের সিঙ্গেল টিকিট নিয়ে জমা দেওয়া হয়নি, এ ধরনের যদি কারো কাছে থাকে, আপনারা অনুগ্রহ করে এই টিকিটগুলো জমা দেবেন এবং আমাদের মেট্রো রেলের ভ্রমণ স্বাচ্ছন্দ্য করার জন্য সবাইকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রেখে। মামা কেমন? অ্যাকচুয়ালি এই বলে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।